আসসালামু আলাইকুম সবাইকে। দেখো তোমাদের অনুশীলনী 2.2 এর একটা অঙ্ক করাচ্ছি, যেটা তোমাদের অনুশীলনী 10 এবং 11 নাম্বার অঙ্ক সেম, একদম একই। যেমন এই অঙ্কটার কথা বলি, যদি p is equal to 4 মানে 2 3 4, q is equal to 4 6 এবং p ও q এর উপাদানগুলোর মধ্যে y is equal to x সম্পর্ক বিবেচনায় থাকে, তবে সংশ্লিষ্ট অন্যায়টি নির্ণয় করো। ঠিক আছে, এটা তোমার প্রশ্ন বলছে, অন্যায়টি নির্ণয় করতে বলছে। অন্যায় এটা হচ্ছে রিলেশন, বাংলা হচ্ছে অন্যায়, তাই না? বাংলা আমরা এটাকে অন্যায় বলতে পারি, এবং ইংরেজিতে হচ্ছে রিলেশন, মানে সম্পর্কটি নির্ণয় করতে বলছে। আর এই নিয়মে তুমি 10 ও 11 একই ভাবে করতে পারবা। ঠিক আছে, 10 এবং 11। তো এই নিয়মে ইনশাআল্লাহ তোমাদের অনুশীলনী 2.2 এর 10 এবং 11 নাম্বার একই নিয়মে তুমি শেষ করে দিতে পারবা। ঠিক আছে, আমি দেখো এটা করে দিচ্ছি। এখানে তোমাদের বলছে যে অন্যায়টি নির্ণয় করো, তাহলে আমরা লিখতে পারি এখানে সমাধান। ঠিক আছে, এটা আমাদের প্রশ্ন, তাহলে আমরা সমাধানে আসি এখন। সমাধান, এই সমাধানে দেখো আমাদের এখানে মানটা দেওয়া আছে কি কি, আমরা এই মানটুকু আগে দিয়ে লিখে নেওয়ার চেষ্টা করবো। দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে p is equal to 3 4, q is equal দেওয়া আছে 4 6, তাই তো? এই দুইটা মান আমাদের দেওয়া আছে, আর আমি এটা তোমাদের কাছে, ঠিক আছে, দেখো যেটা 10 এবং 11 একই নিয়ম অনুসরণ করতে পারবা। p এবং q এর মান দেওয়া আছে, এবং সাথে আমাদের একটা শর্ত আছে এখানে আমরা দেখতেছি, তাই না? শর্তটা কি হচ্ছে বলতো? শর্তটা হচ্ছে y is equal to 2x, y is equal to 2x। তার মানে আমরা একটা জিনিস আগে বলে রাখতেছি তোমাদের, দেখো আমি যেমন আমরা একটা সম্পর্ক নির্ণয় করছিলাম x, y এরকম, তাই না? আমরা সবসময় দেখতেছিলাম কমার আগের অংশটা কার মান, x এর মান, কমার পরেরটা কার মান, y এর মান। এইটুকু একটু মাথায় রাখবা, হ্যাঁ? কমার আগেরটা হচ্ছে x এর মান, কমার পরেরটা হচ্ছে y এর মান। এখন এই দুইটা মান দেওয়া আছে, এখানে আমার একটা আর এর শর্ত দেওয়া আছে। এখন আর এর বর্ণিত শর্ত মতে ওইটা আর কোথা থেকে আসতেছে, আর হচ্ছে রিলেশন অন্যায়, তাই না? দেখো এখানে আর এর বর্ণিত শর্ত মতে আমরা লিখতে পারি যে আর এর বর্ণিত, এই যে একটা শর্ত ছিল আর এর বর্ণিত শর্ত মতে, বর্ণিত শর্ত মতে, আর এর বর্ণিত শর্ত মতে শর্তটা কি ছিল দেখো তো, এই যে আর এর বর্ণিত শর্ত মতে আমরা ইজ ইকুয়াল লিখতে পারি প্রশ্ন অনুসারে বা শর্ত মতে। ঠিক আছে, প্রশ্ন অনুসারে বা শর্ত মতে আমরা লিখতে পারি আর ইজ ইকুয়াল, কি লিখতে পারি দেখো তো, আর ইজ ইকুয়াল লিখতে পারি এক্স কমা ওয়াই। এটা তো দেওয়া ছিল না, তাই না? দেখবে কিছু কিছু অঙ্কে সরাসরি এই মানটুকু দেওয়া থাকে, আর যদি না থাকে তাহলে তোমাদের এইভাবে শর্তটা লিখতে হবে। আর ইজ ইকুয়াল এক্স কমা ওয়াই, যেন x belongs to p, y belongs to q। ঠিক আছে, p এর মানটা হচ্ছে x এর উপাদান সংখ্যা, q এর মানটা হচ্ছে y এর উপাদান সংখ্যা। এবং আমাদের একটা শর্ত ছিল, শর্তটা কি, y is equal to 2x। দেখো এখানে কি দেওয়া আছে, y is equal to 2x, তাই না? এই শর্তটা একটু দেওয়ার চেষ্টা করি, এবং y is equal to 2x এইটুকু নেবে। এখন প্রশ্ন বলতে পারো যে ভাই এইটুকু কোথায় থেকে আসলো? এইটুকু আমার অঙ্ক থেকে নিতে হচ্ছে যে x, y is equal to, দেখো এখানে কি বলছে যে x, y is equal to, এটা আর এর একটা শর্ত মতে তুমি কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে এটা তুমি পাবা, বাকি সব ক্ষেত্রে দেখো দেওয়া আছে, শুধু এই একটা ক্ষেত্রে তুমি মানগুলা নিয়ে নিতে হবে যে x, y জানে x belongs to p, y belongs to q, এবং y is equal to 2x। এই সম্পর্কে বিবেচনা করে আমি অন্যায়টি নির্ণয় করবো। এখন আরে বর্ণিত শর্ত মতে এখানে কিন্তু করেই দেওয়া আছে মানটা, তাই না? এখানে আরে বর্ণিত শর্ত মতে এই মানটুকু দেওয়া আছে, আমি এটা ফলো করে অঙ্কটা করবো। কিন্তু দেখো যখনই তোমার এই অন্যায় নির্ণয় করতে হবে, এটাকে করতে গেলে আমার এই কার্তেশিয়াস গুণ, তোমার 2.1 এর 8 নাম্বারটা করছিল, তাই না? মেবি যারা 8 নাম্বারটা ফলো করছো ইনশাআল্লাহ, না দেখলে দেখো এই চ্যানেলের নিচের দিকে এই ভিডিওটা দেওয়া আছে, তোমার 2.1 এর 8 নাম্বার, 8 এর ক, ওই নিয়ম অনুসরণ করে তোমার এই অঙ্কগুলা করতে হবে, কার্তেশিয়াস গুণের নিয়ম। পি এবং কিউ, তাহলে কার্তেশিয়াস গুণ কি করবা, পি এবং কিউ, তাহলে আমরা লিখতে পারি এখানে যে তোমার অনাদি নিয়ম করতে হবে পি গুণন কিউ ইজ ইকুয়াল টু, পির মান দেখো এখানে পির মান কি আছে বলতো, পির মান আছে 2 3
4 আর গুণন হচ্ছে কিউ এর মান, কিউ এর মান কি আছে 4 6। এখন গুণ করার চেষ্টা করি। গুণ করতে গেলে এটা প্রথম উপাদান, এটা প্রথম উপাদান, তাহলে 2,4, তাই তো, তাই না? 2,6, 2 দ্বারা গুণ করা শেষ। এবার কি দ্বারা গুণ করবে? 3 দ্বারা গুণ করো। 3,4, কেউ যেন এরকম করো না, 3 4 12, এটা কিন্তু এরকম করতে হবে না। কার্তিক শেষ গুণিতের নিয়ম হচ্ছে এটা, হ্যাঁ। এই 3,6, তারপর হচ্ছে এবার আসো 4,4, তারপরে আসো 4,6, এই কার্তিক শেষ গুণ শেষ, এটা শেষ। এখন আমরা সমাধান করব। অঙ্ক কিন্তু এখানে শেষ হয়ে গেছে। এখন সমাধান সেট নির্ণয় করব। আমরা কি করব? সমাধান সেট। দেখো, অর্থাৎ নির্ণয় আর, তাই না? কর্ণাটি নির্ণয় করব। নির্ণয় আর ইজ ইকুয়াল। এখন a1 নাটি নির্ণয় করতে গেলে দেখো আমার এখানে একটা শর্ত ছিল। শর্তটা কি ছিল দেখো তো, y ইজ ইকুয়াল টু 2x, তাই না? এই শর্তটার কথা আমরা বিবেচনা করব। আমরা জানি, এবং তোমাদের এই যে এখানে আমি একটা লিখে দিয়েছিলাম x, y, অথবা এখানে তুমি ফলো করতে পারো। আমি কি লিখছি? ব্র্যাকেটে x, y। তার মানে কি দেখো তো, কমার আগে একটা কার মান x এর মান, কমার পর একটা কার মান y এর মান। দেখো তো এখানে ওই ব্র্যাকেটের ভিতরে সেম একই আছে কিনা। কমার আগে একটা কার মান x এর মান, কমার পরটা y এর মান, কমার আগেরটা x এর মান, কমার পরটা y এর মান, কমার আগেরটা x এর মান, সেম একই ভাবে যাবে, তাই না? তার মানে এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান, এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান, এটা x এর মান, এটা y এর মান, তাই না? একটু দেখে নেবে, একটু কষ্ট করে বুঝে নাও। দেখো এখানে x এর মান এবং y এর মান, আমার শর্তটা কি ছিল? y এর মান যা আছে ঠিক আছে, এবং x এর মানের সাথে তুমি যদি 2 গুণ করো তাহলে তোমার কি হবে? y এর মানের সাথে মিল পাবা, মানে সমান সমান হবে। এখন এই x এর মান কোনটা দেখো তো, x এর মান হচ্ছে 2, 2 এর সাথে কত গুণ করতে হবে? দেখো এখানে y এর মান কত? 4 ইজ ইকুয়াল টু 2 ইনটু x এর মান কত? 2, তাহলে 4 ইজ ইকুয়াল টু 2 দ্বিগুণে কত হয়? 4 হয়, 2 দ্বিগুণে 4। তাহলে দেখো তো এই তোমার y এর মান এবং x এর মান মিলে গেছে কিনা। y এবং x এর সাথে 2 গুণ করার পর যদি মিলে, শর্তটা কি ছিল? মিলতে হবে। y এর মান যা আছে তার সাথে 2 গুণ করে যদি আমি x এর মান মিল পাই, মানে সমান পাই, তাহলে আমার অ্যানসার নেওয়া যাবে। যেহেতু এই রাশিটা আমি 2 2 2 2 গুণা 4 আর 4 মিলে গেছে, তাহলে নিতে পারি 2,4 একটা রাশি। এখানে দেখো x, y এর মান কত আছে তোমার? y এর মান আছে 6, তার মানে y এর মান 6, x এর মান আছে কত? 2, তাহলে 2 2 গুণা কত হয়? 4 হয়। 6 আর 4 সমান হয়েছে কি? হয়। তার মানে এটা নেওয়া যাবে না, এই অঙ্কটি বাদ। এখানে দেখো 3, তাহলে 3 দুগুণা 6, 4 মিলে না, 3 দুগুণা 6, এটা মিলছে, তাই না? দেখো 3 দুগুণা 6 আর মিলছে। এখানে তাহলে আমরা কি লিখতে পারলাম? এখানে লিখতে পারতেছি আমরা যে এই y এর মান পাইতেছি 6, এবং এই x এর মান, এটা যদি একটু, এটা যদি কঠিন হয়ে যায় একটু বুঝে নাও। এই 2x ইজ ইকুয়াল টু যদি y হয়, 2 ইনটু x এর মান কত? এখানে দেখো তো 3 ইজ ইকুয়াল টু, এখানে y এর মান আছে কত? 6, তাহলে 3 দুগুণে কত হয়? 6, এখানে পাইতেছো কয়? 6, তাহলে x এর মান 6, y এর মানও 6। যদি x এবং y এর মান সমান সমান হয় তাহলেই তো আমি অ্যানসার লিখতে পারবো, তাই না? শর্ত তো এটাই বলছে আমাকে যে সম্পর্ক বিবেচনা করব, কার সাথে? এটার সাথে সম্পর্ক বিবেচনা করতে হবে। তাহলে দেখো এটা হয়ে গেছে, এটাই হবে, হবে না, এটা হবে না। তাহলে অ্যানসার হচ্ছে আমার এই দুইটা, ইনশাল্লাহ। আর এই নিয়ম অনুসরণ করে তোমরা অনুশীলনী 10 এবং 11, এই অনুশীলনীর 10 এবং 11 শেষ করে দেওয়ার চেষ্টা করবা ইনশাল্লাহ। একই নিয়ম একই ভাবে ফলো করবা, ঠিক আছে? দেখো তোমাদের 2.2 এর আরো একটা অঙ্ক, যে ফাংশনের f of x is equal to x square minus 4x plus 3 হলে f of minus 1 এর মান নির্ণয় করো, এরকম একটা প্রশ্ন বলছে। আর এই নিয়মের প্রশ্নগুলো এখন যেটা করতেছি আমি, এই নিয়মটা একই, জাস্ট একটু ডিফারেন্ট থাকে অঙ্কের মাঝখানে, হ্যাঁ। সংখ্যাগুলো তো অবশ্যই সেম থাকবে। বিশেষ করে তুমি সবগুলোই মিল না পাও, এখানে 100% তুমি মিল পাবা 12 নাম্বারের সাথে। তোমার অনুশীলনী 12 নাম্বার এখন যে নিয়মে করবো, এটার সাথে অনুশীলনী 100% একইভাবে একই নিয়ম মিল, কোনো চেঞ্জ নাই, একদমই তফাৎ নাই, ঠিক আছে? তাহলে এটা অনুযায়ী তুমি 12 নম্বরটা শেষ করতে পারবা, এবং ওই নিয়মই 13 14 15 16 শেষ করতে পারবা। জাস্ট মাঝখানে একটু ডিফারেন্ট থাকবে, আমি ওইটুকু করে দিচ্ছি আলাদা ভাবে ইনশাআল্লাহ। তবে 12 নাম্বারটা এটার সাথে পুরোদমই মিল পাবা 100%, ঠিক আছে? তো দেখো আমার এখানে প্রশ্ন বলছে কি, যে f of x is equal to x square minus 4x plus 3 হলে f of minus y এর মান নির্ণয় করো। f of minus 1, এখানে দেখো তাহলে আমরা লিখি সমাধান, সমাধান করার চেষ্টা করি। আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে বলতো? দেওয়া আছে f of x is equal to x square minus 4x plus 3
হলে এফ অফ মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো, তাই না? তাহলে দেখো এখানে এক্স এর মানটা আবার কি দিয়েছে, এখানে দেওয়া ছিল ব্র্যাকেটে এক্স আর এখানে দেওয়া আছে ব্র্যাকেটে এক্স এর মান মাইনাস ওয়ান। তাহলে আমরা লিখতে পারি এফ অফ এক্স এর জায়গায় কি আছে মাইনাস ওয়ান। দেখো তো এক্স এর জায়গায় কি বসাইলা মাইনাস ওয়ান। কোথেকে পাইলে এটা? তোমাদের প্রশ্ন দেওয়া আছে এক্স এর মান যদি মাইনাস ওয়ান থাকে তাহলে এই সমীকরণের রাশিটাতে যে জায়গায় তুমি এক্স পাবা ওই জায়গায় এক্স এর মানটা কি বসাই দিতে পারবা, তুমি মাইনাস ওয়ান বসাই দিতে পারবা, তাই না? দেখো এক্স এর জায়গায় কি মাইনাস ওয়ান আর এক্স এর নিজস্ব পাওয়ার 2 দিলা মাইনাস 4 ইনটু এক্স এর মান কি বলো তো মাইনাস 1 দিলা প্লাস 3। তারপরে সমীকরণটাতে যে জায়গায় আছে ওই জায়গায় এক্স এর মান দিলে কি মাইনাস 1 দিল। এখন আমরা জানি মাইনাসের উপরে যদি জোর পাওয়াটা হয় মাইনাসটা কি হয়ে যায় প্লাস অটোমেটিকলি। তাহলে মাইনাসের উপরে জোর পাওয়ার মাইনাসটা প্লাস হয়ে গেল, আর 1 এর উপরে যত পাওয়ার দাও কত থাকে 1 থাকে। এই প্লাস মাইনাসে সরি মাইনাস মাইনাসে প্লাস 4 কে 4 প্লাস 3। এখন দেখো প্লাস 1 প্লাস 4 প্লাস 3 একত্রে করলে প্লাস 8। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার, ঠিক আছে? কঠিন কি? কঠিন না, কিন্তু একদম সিম্পল অঙ্ক। তুমি এই অনুযায়ী অন্তত পক্ষে 100% কম পাবো তোমার অনুশীলনী 12 নম্বরের অঙ্কটা, ঠিক আছে? অনুশীলনী 12 নম্বরে যেটা আছে সেটা 100% তুমি পাবা, অ্যাকচুয়াল পরিমাণ বিন্দু নেই, বিন্দু পরিমাণে কম বেশি নেই। যদি কথার কথা এখানে তোমার এই সমীকরণের সাথে মাইনাস ওয়ান এফ অফ মাইনাস ওয়ান দেওয়া আছে, এখানে মাইনাস ওয়ান না দিয়ে যদি আমি দিতাম তোমাকে এফ অফ 2 অথবা এফ অফ হাফ যেটা তোমার 12 নম্বর আছে, অথবা এফ অফ 7 কয় যেত কিনা বলতো? একই নিয়ম, একই নিয়ম। তুমি সমীকরণটাতে জায়গায় এক্স এর জায়গায় তুমি জাস্ট এই মানগুলো বসাই দিবা, হিসাব করে দিবা, অঙ্ক শেষ হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু যদি 12 নাম্বারটা ইনশাআল্লাহ তোমাদের শেষ হয়ে যাবে। একটু দেখে নাও সবাই যে এই নিয়ে অন্তত পক্ষে 100% কনফার্ম যে 12 নাম্বারটা তোমাদের অটোমেটিকলি হয়ে যাবে। সাথে 13 14 এবং 15 16 ওগুলা করতে পারবা ইনশাআল্লাহ এখান থেকে, ঠিক আছে? দেখো তোমাদের 2.2 এর ফাংশনের 12 নম্বর অঙ্কটা, এখানে তোমাদের প্রশ্ন দেওয়া আছে যে f of y is equal to y to the power cube plus ky square minus 4y is equal to minus 4y minus 8 হলে প্রশ্ন তোমাদের বলছে যে কে এর কোন মানের জন্য, কে এর কোন মানের জন্য, এই যে এই কে এর কোন মানের জন্য f of minus 2 is equal to 0 হবে। কি হবে? f of minus 2 বলছে f of minus 2 is equal 0। আমি তোমাদের বলছিলাম কি যে তোমাদের এর আগে যে অঙ্কটা করেছিলাম বলছিলাম 13 14 15 16 একই নিয়ম না? একই নিয়ম। দেখো কিন্তু এখানে যদি এই কথাটুকু বাদ দেই, যদি f of minus 2 বলি, সমীকরণটাতে তুমি f of minus 2 বসিয়ে দাও, দেখো অঙ্কটা হচ্ছে কিনা আগের নিয়ম অনুযায়ী, তাই না? আগের নিয়ম অনুযায়ী হবে, কিন্তু 12 নাম্বার অনুযায়ী হচ্ছে। যাই হোক, দেখো আমার বলছে f of minus 2 is equal 0, এটা বের করতে হচ্ছে, তাই না? এই সমীকরণটাতে f of minus 2 is equal যদি 0 বের করতে চাই, তার মানে প্রথমে আমার কি করতে হবে? দেখো তো f of y এর জায়গায় কি দিছে -2, অতএব আমরা লিখতে পারি যে f of y এর জায়গায় -2। তার মানে সমীকরণটাতে যে জায়গায় তোমার y আছে ওই জায়গায় y এর মান কি বসাইতে পারবা? -2। -2 বসিয়ে দেই, y এর মান হচ্ছে -2, তারপর কয় পাওয়ার? দেখো 3 পাওয়ার প্লাস কে y এর মান কি -2, তারপর কয় পাওয়ার? 2 পাওয়ার মাইনাস 4 ইনটু y এর মান কি -2 আর কি থাকতেছে -8। ক্যালকুলেশন করে দাও, মাইনাস উপরে 2 পাওয়ার থাকলে মাইনাসই থাকে, 2 এর উপরে 3 পাওয়ার দিলে 8 হয়, আর প্লাস কে থাকলো, আর দেখো 2 এর উপরে মাইনাস উপরে 2 জোর পাওয়ার তাহলে মাইনাসটা প্লাস, 2 এর উপরে 2 পাওয়ার দিলে 2 2 4, 4 আর কে গুণ করলে 4 কে, তারপরে দেখো মাইনাস যে মাইনাস হচ্ছে প্লাস, 4 2 8 আর হচ্ছে -8, -8 প্লাস 8 কি করা যায়? কাটা যায়, তাই না? এখন আমার শর্ত মতে কি ছিল বলো তো? f of minus 2 is equal 0, অতএব লিখতে পারো শর্ত মতে, তাই না? শর্ত মতে কি ছিল? f of minus 2 is equal to 0। বা দেখো তো আমি f of minus 2 মান আমরা এখানে কি পাইলাম? f of minus 2 মান পাইছি -8 প্লাস 4k। তাই আমরা মানটা বসে এখানে কে এর মান বের করতে বলছে, যার মান বের করতে বলছে তাকে আমরা সমান সমান কোন পাশে রাখবো? বাম পাশে রেখে দেব। তাহলে দেখো -8 প্লাস 4k ইজ ইকুয়াল টু 0, বা 4k ইজ ইকুয়াল টু এপাশে -8 এপাশে সে কি হয়ে যাবে +8, 4 কে 4 4 দুগুণে কত হয় 8 হয়, অতএব k ইজ ইকুয়াল কত পাইলা? দেখো তো 2 পাইলা। তার মানে আমাদের অ্যানসার হচ্ছে কি? দেখো k এর মান 2। তার মানে প্রশ্নটা হচ্ছে এরকম যে k এর কোন মানের জন্য এই ফাংশনটা মান 0 বের হবে। কি হবে? 0 বের হবে। এখন দেখো এই ফাংশনের মানটা 0 বের করতে হবে, k এর মান কত হইছে 2। তুমি কোনো কারণে বাবা যদি এই জায়গায় k এর মানটা 2 বসাইতে পারো, এই যে k এর মানটা 2 বসাইতে পারো, ফলাফল তুমি 0 পাবা। দেখো একটু বিশ্বাস না হলে একটু মিলাই দেখো যে অঙ্কটা আসলে অ্যানসার সঠিক আছে কিনা।
এ দেখো তো আমি এইটুকু পাইছি যেখানে কে এর মান নাই, -8 প্লাস 4k বা -8 প্লাস 4 ইন্টু কে এর মান তুমি এখানে কত বের করছো, 2 দাও, 2 দাও, -8 প্লাস 4 দিলে কত হয় 8, -8 প্লাস 8 দিলে কত হয় 0। আমাদের কি বলছে বলতো, f অফ -2 ইকুয়াল কি বের করতে হবে 0। f অফ -2 ইকুয়াল কি 0 হয়েছে, অবশ্যই কিন্তু হয়েছে। তার মানে তুমি নিজে নিজে কিন্তু দেখতে পারতেছো যে তোমার অঙ্কটা সঠিক হয়েছে কিনা। ইনশাআল্লাহ 13 নাম্বারটা হচ্ছে এইভাবে একটু দেখে নাও। তোমাদের 14 এবং 15, 14 নাম্বারটা সেম একই কন্ডিশন অঙ্ক করতে হবে, জাস্ট মাঝখানে একটা মিডল ফ্যাক্টর, ঠিক আছে। একই নিয়ম অনুসরণ করতে হবে। তো একটু দেখে নাও সবাই ইনশাআল্লাহ।